শিলিগুড়ি ঠাকুরনগর যে রেলগেট যে রয়েছে সেখানে এই মুহূর্তে পরিদর্শনে এসেছেন সাংসদ জয়ন্ত রায় এবং ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং রীতিমতো জানিয়ে রাখি এই মুহূর্তে শিলিগুড়ির যে ঠাকুরনগর রেলগেট যে রয়েছে সেই রেলগেটেই পরিদর্শনে এই মুহূর্তে কিন্তু এমএলএ শিখা চ্যাটার্জি তিনি রয়েছেন, আরেকদিকে ডক্টর জয়ন্ত রায় যে রয়েছে এবং ঠিক ইতিমধ্যে এই রেলগেট যে ঠাকুরনগর রেলগেট যে রয়েছে একদিকে রয়েছে এনজিপি স্টেশন পরিদর্শন, আরেকদিকে রয়েছে কিন্তু ঠাকুরনগর রেল যে লাইন যে রয়েছে সেখানে পরিদর্শন এই মুহূর্তে হচ্ছে। আমি একটু বলে দিই, ওনাকে বেশ কয়েকদিন থেকে আমি বলছিলাম, আমি তো রেলওয়ে মিনিস্ট্রি থেকে এটা আমি মানে তদবির করে এখানকার মানুষের কথা ওনার সাথে কথা বলবো। আমি কিন্তু এবং আমার যতদূর মনে করছে 83 একটা স্যাংশন হয়েছিল এবং এই যে 83 কোটি 83 লাখ টাকা হয়েছিল আমরা তো খুব আনন্দিত হয়েছিলাম। এখানকার মানুষ খুব খুশি হয়ে গেছিল যে কিন্তু ভালো কিছু হতে যাচ্ছে, ফ্লাইওভার হতে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কাজগুলো ধীরে তালে চলছে। তারপরে আমি স্থানীয় যারা আধিকারিক ডিআরএম যারা আছে এই মুহূর্তে ঠাকুরনগরে পরিদর্শনে এসেছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। তিনি এই মুহূর্তে কিন্তু যে এদের সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে বলছেন যে এই যে ঠাকুরনগর রেলগেটের উন্নতি কিভাবে করা যায় এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছে। যাই হোক, আমি জানতে পারলাম যে কয়েক মাস আগে এটা জানানো হয়েছিল স্থানীয় প্রশাসন থেকেও, তারা স্টেটকে এক্সটেন্ড ল্যান্ড যে ডিপার্টমেন্ট সেখানেও বলে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখন পর্যন্ত কাজটা শুরু হলো না। যাই হোক, আবার একটু আনন্দেরও খবর আছে। আমরা আজকে যেমন এখানে এডিএম সাহেবকে পেয়েছি বা অন্যান্য রেলওয়ে আধিকারিক যারা আছেন তাদেরকে যেমন পেয়েছি, এখানে যারা তৈরি করবেন সেই অফিসার কোথায় যাবেন অধিকটা গেছে, তো যারা করবেন রেলওয়ের আধিকারিকরা তারাও তাদেরকে বলেছিলাম আসছে যে আমি আসবো এবং একটা জয়েন্ট একটা ভিজিট করবো। সৌভাগ্যবশত আজকে আমি ল্যান্ডের যে ল্যান্ড অ্যাকুইজিশন যে অফিসার জেলার এবং তিনি রাজ্য সরকারের অফিসার, তাকেও দেখে আনন্দিত হলাম যে না তারা এবার হয়তো এরকম ব্যবস্থা নেবে যার ফলে আমাদের এই কাজটা তাড়াতাড়ি শুরু হবে। আমি এটাও দেখতে পেলাম ডিআরএম সাহেব আমাকে যেটা দেখালেন যে এখানকার যে ম্যাপ কতটা কি হবে সেটা আমাকে দেখালেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এখানে 4 লেনের ফ্লাইওভার হবে এবং 4 লেন যদি হয় এবং তার জন্য অনেকটা জমি লাগবে। আমার জমি 8.83 একর এখানে লাগবে। যাই হোক, আশা করি জানিয়ে রাখি শিলিগুড়ি ঠাকুরনগর এলাকার খুশির খবর যেখানটায় 4 লেন ফ্লাইওভার হতে চলেছে এবং সেই কারণে কিন্তু আজ পরিদর্শনে এসেছেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। দেখুন, আমি বললাম আপনারা শুনুন যে এখানে এই যে রেলওয়ে গেটটা NN1 এখানে যে রেলওয়ে গেটটা NN1 এটা ভীষণ ভাইটাল গেট, হাজার হাজার গাড়ি এদিক দিয়ে চলাচল করে এবং প্রচন্ড ভিড় হয় এই রাস্তায়। অথচ এই গেটটার উপর যখন এত প্রেশার, প্রথমে যখন আমি জানতে পারলাম গেটটার উপর এত প্রেশার, আমাকে এখানকার আমাদের স্থানীয় কিছু কার্যকর্তা তারা আমাকে বলেছিলেন, এখানে এমএলএ সহ এখানকার কার্যকর্তা যারা আছেন তারা আমাকে জানিয়েছিল যে এখানে দাদা কিছু করা দরকার। তো তৎক্ষণাৎ আমি আগের যে এডিআরএম সাহেব ছিলেন এবং ডিআরএম সাহেব ছিলেন তাদেরকে নিয়ে এসে এখানে একসাথে আমরা ভিজিট করি। তখন আমরা ইমিডিয়েটলি যেটা করা হয় সেটা হচ্ছে এর যে উইথটা অর্থাৎ যেটা চওড়াটা সেটাকে কিন্তু বাড়ানো হয়, কিন্তু দ্যাট ইজ নট অ্যাডিকুয়েট, এটা অ্যাডিকুয়েট ছিল না। আমি তারপর রেলওয়ে মিনিস্ট্রিতে আমি এটা জানাই যে এখানে একটা ফ্লাইওভারের ইমিডিয়েটলি দরকার আছে, ইমিডিয়েটলি বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা করতে হবে।
এবং সেই অনুযায়ী রেল মিনিস্ট্রি থেকে আমার কাছে চিঠি আসে যে এটা আপনার স্যাংশন করে দেওয়া হলো। স্যাংশন করা হলো 83 crore 83 লাখ, যতদূর আমার এখন পর্যন্ত যা মনে আছে। তাহলে 83 কোটি 83 লক্ষ টাকা একটা বড় কাজ, এবং সেটা কাজ যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য বলা হলো। কিন্তু তারপরে যখন আমি এখানে জানতে দেখলাম যে না, কাজটা কিন্তু তত যেভাবে স্যাংশন করা হলো যত তাড়াতাড়ি, কিন্তু তারপরেও কাজটা একটু ঢিলেমি হচ্ছে। তো কেন রেলওয়ে কেন হচ্ছে না, এই আমি আস্তে আস্তে বলছি। তো এই ঢিলেমি হচ্ছিল বলে তখন এখানকার মানুষের ক্ষোভ প্রকাশ করছিল, এবং আমাকে প্রায় মানুষের কথা শুনতে হয়, দাদা আপনি কি করছেন, আপনি দেখছেন না কেন, আপনি তাড়াতাড়ি করুন। তখন রেলওয়ে আধিকারিকদের কাছে জানতে পারলাম যে না, এই প্রপোজালটা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে, কারণ এখানে জমি অ্যাকুইজিশনের, ল্যান্ড অ্যাকুইজিশনের একটা ব্যাপার আছে, এবং যেটা 8 একরের বেশি। তো এতটা পরিমাণ জমি, এবং জানেন জমির ব্যাপারটা রাজ্য সরকারের কাছে থাকে। তো ওনারা এটা পাঠিয়েছেন ইয়েতে জেলা শাসকের কাছে, এবং তার মাধ্যমে সেটা চলেও গেছে স্টেটের কাছে। সেটাও প্রায় কয়েক মাস হয়ে গেল। কিন্তু তারপরেও যখন হচ্ছে না, তখন আমি এর মধ্যে ডিসিশন নিলাম যে আমি এখানে গিয়ে দেখবো যে কেন, কারণটা কি। এবং এখানকার যে স্থানীয়, অ্যাকচুয়ালি পরশুদিনই আমার কাজটা করা ছিল, কিন্তু যাই হোক আমার একটা পলিটিক্যাল কাজের জন্য আমি বাইরে যেতে হয়েছে আমাকে। তো ডিআরএম সাহেবকে বললাম, এবং অন্যান্য ডিআরএম সাহেব এবং অন্যান্য আধিকারিককে বললাম আপনারা থাকবেন, আমি দেখবো যে কি অবস্থায় আছে। যাই হোক, আজকে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার ডিস্ট্রিক্টের, তিনি এখানে মিস্টার লামা, তিনি এখানে এসছেন, তাকেও দেখলাম যে আসতে। সুতরাং আশা করছি যে এবার থেকে আর দেরি হবে না। আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যত তাড়াতাড়ি পারুন রাজ্য সরকারের কাছে, বিশেষ করে যারা ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার আছে তাদের কাছে, এবং আমার রেলের অফিসারদেরকেও আমরা বলেছি যে আপনারা ইমিডিয়েটলি কাজ শুরু করুন। এবং তারা আমার মধ্যে হতে পারে, আমাকে উনি দেখালেন একটা ম্যাপটা দেখালেন, এবং ওনার সাথে কথা হলো। উনি যেটা আমাকে বললেন যে আমরা ল্যান্ড অ্যাকুইজিশনের যখনই কাজ হয়ে যাবে তৎক্ষণাৎ আমরা কাজ, বিষয়টা এখন জমি অধিগ্রহণের উপর দাঁড়িয়ে আছে। তো সেটা কি আপনি রাজ্য সরকারের থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন না? 1.5 বছর আগে তখনও আপনারা পরিদর্শন করে গিয়েছিলেন না, তখন কাজ চলে, তখন ইয়েটা স্যাংশন হয়ে গেছিল। তারপরে রেল থেকে প্রপোজাল গেল, তারপর রেলের থেকে প্রপোজাল গুলো ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার আছে। এবার সরকারি প্রসিডিওর মাধ্যমে, এটাই তো বললাম আমি, এই সরকারি প্রসিডিওর এত দিলে হবে কেন? যেখানে আমি যতদূর জানি কয়েক মাস আগে যে জেলা শাসকের অফিস থেকেই কয়েক মাস আগে এটা রাজ্য সরকারের রাজ্যের যে ল্যান্ড অ্যাকুইজিশন যে ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রি সেখানে গেছে। কিন্তু প্রথম দিকে এরকম মনে হয়েছিল, তা এখন দেখছি, এখনো তো মনে হচ্ছে যে এতদিন দেরি হওয়ার তো কোনো কথা না। ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডারটা এতদিন দেওয়া হলো না কেন? তাহলে এখানে তো একটা ছোট্ট করে বোঝাই যায়, বলার কিছু দরকার নেই যে এটা আমাদের রাজ্য সরকার আমাদেরকে উপেক্ষা করেছে। এই কাজটাকে উপেক্ষা করা হয়েছে, একটা স্যাংশন টাকা, যেখানে টাকা স্যাংশন করা হয়েছে, এবং যেখানে রাজ্য সরকারকে কোনো পয়সা দিতে হবে না, এরকম রাজ্য রেল পুরোটাই নিজে খরচ করবে, অর্থাৎ 83 কোটি 83 লক্ষ টাকা। তারপরেও এটা দেরি হওয়ার কোনো মানে হয় না বলে। শেষ হতে কতদিন লাগতে পারে? एक मिनट, गतिशक्ति का ऑफिसर कहाँ? कितना टाइम एस्टिमेटेड है हमारा 18 मंथ्स में कर देंगे सर। 18 months after land handover। हाँ, बहुत दिनों से तो यहाँ का प्रॉब्लम है, तो क्या सोच रहे हैं आप आगे के बारे में? प्लानिंग पूरा इसका कंप्लीट हो चुका है, हमारा एस्टीमेट अप्रूवल हो गया, सैंक्शन हो गया, एंड हमारा जीएडी भी अप्रूव हो गया है। एंड वही लैंड एक्विजिशन के लिए हम वेट कर रहे हैं। स्टेट गवर्नमेंट को हमने रिक्वेस्ट किया हुआ है, एंड लैंड एक्विजिशन जैसे ही कंप्लीट हो जाएगा, लैंड हमको हैंडओवर हो जाएगा, हम काम इस पर स्टार्ट कर देंगे। ये लैंड एक्विजिशन कब से शुरू हो रहा है? क्या कोई ये लैंड एक्विजिशन स्टेट का सब्जेक्ट होता है, वो स्टेट वाले ही हमको क्लियरली बता पाएंगे, हम उनसे कोऑर्डिनेशन में हैं। एंड आज लैंड एक्विजिशन के लिए जो डील करते हैं उन्होंने यहाँ पे हमारे साथ में विजिट भी किया है, एंड ही इज टेलिंग कि सून इट विल बी कंप्लीटेड। बहुत दिनों से तो यहाँ का प्रॉब्लम सॉल्व होगा बोला जा रहा है, लेकिन फिर भी उसके बाद भी काम नहीं हो रहा है, तो कोई बाधा दे रहा है यहाँ पे क्या? नहीं, बाधा नहीं, जो प्रोसीजर होता है वो प्रोसीजर को फॉलो करके ही काम होता है। प्लस पैसेंजर जो यहाँ पे रोड यूजर्स हैं, उनका सुविधा के लिए ऑलरेडी हमने 2-3 कदम उठाए हैं। पहले ये 2 लेन का रास्ता था, उसको हमने 4 लेन यहाँ पे क्रॉसिंग में कन्वर्ट किया।
जिससे कि ट्रैफिक आसानी से पास हो सके। प्लस हमने यहाँ पे हमारा स्टार्टर सिग्नल एंड गेट सिग्नल एक ही था, उसको हमने सेपरेट किया, जिससे क्या कहते हैं क्विकली गेट ओपन एंड क्लोज किया जा सके। एंड ट्रेन का परिचालन भी बहुत इंपॉर्टेंट होता है, लाखों पैसेंजर उससे ट्रेवल करते हैं, तो वो भी इम्पोर्टेंट है, ये भी इम्पोर्टेंट है, तो उसकी सुविधा के लिए हम काम कर रहे हैं। यानी कि आपने कहा कि अगर लैंड एक्विजिशन हो जाता तो उसके विदिन 18 मंथ में यह जो है काम कंप्लीट हो जाएगा। सेंट्रल की तरफ से सारा जो है वो फंड के लिए कोई इशू नहीं है। हाँ नहीं, फंड इसमें ऑलरेडी सैंक्शन होकर हमको अलॉट हो चुका है। लैंड एक्विजिशन जो नेक्स्ट स्टेप है लैंड एक्विजिशन है। लैंड एक्विजिशन कंप्लीट होने के बाद जैसे ही हमको लैंड मिलेगा हम उस पर काम स्टार्ट कर देंगे। 4 लेन का जो काम है वो ऊपर से जाएगा या फिर नहीं, यहाँ पे रोड ओवर ब्रिज बनेगा, फ्लाईओवर जिसको जनरल टर्म में बोलते हैं वो बनेगा। 6 টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करोना मटेरियल फाइनल। सर याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813।